আমরা যারা মনে করি যে ফেসবুক হোক ইউটিউব হোক এখানে মনে হয় আন্দাজে লেখলেই হয়ে যায়, এটার জন্য মনে হয় আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি দেওয়া লাগবে না? লাগবে। ফেসবুকে যদি আপনি কাউকে গালি দেন, কারণ আমি মিথ্যা তথ্য ছড়ান, কাউকে যদি মিথ্যা তহমত দেন ফেসবুকে হোক, সেটার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সরাসরি যদি কাউকে মিথ্যা কথা বলেন সেটা লাগবে। সরাসরি কারো সম্মান যদি নষ্ট করেন সেটার জবাব দেওয়া লাগবে লাগবে। এই জন্য সর্বদা ভয় করতে হবে কাকে? আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال اتقوا الله। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিদায় হজের ভাষণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কাকে বলতে শুনেছে? রাসূলুল্লাহ। নবীজি বলেন, ফাকালা ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, আর তোমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, সেই 5 ওয়াক্ত নামাজ কি করো? ওয়াসুমু শাহরাকুম, আর তোমাদের উপরে যে রমজানের রোজা ফরজ হয়েছে সেই রোজাগুলো কি করো? রাখো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, আর তোমাদের যাদের মালের উপরে যাকাত ফরজ হয়েছে তোমাদের সেই মালের যাকাত গুলো কি করো? আদায় করো। ওয়া আতিউ উমারাআকুম, আর তোমাদের ভিতরে যিনি লিডার আছেন, নেতা আছেন, সে যদি ইসলাম বিরোধী কোনো নির্দেশ না করে, ইসলামের পক্ষের কোনো অর্ডার করে, অর্থাৎ যেই কথাটা ইসলাম কোরআন আল্লাহর সাথে সাংঘর্ষিক নয়, সেই কথাটা তোমরা কি করো? মানো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আর কি করো? প্রবেশ করো। কোথায়? তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়টা কাজ করার জন্য বলেছেন? ইত্তাকু রাব্বাকুম, এক নম্বরে কি? আল্লাহকে ভয় করো। এক নম্বরে কি? ওয়াসাল্লু খামসাকুম, নামাজ পড়ো। 2 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসুমু শাহরাকুম, রমজানের, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, মালের যাকাত দাও। ওয়া আতিউ উমারাআকুম, এবং নেতা যিনি আছেন তিনি যদি ইসলাম বিরোধী কোনো আদেশ না করেন, ইসলামের পক্ষের কোনো আদেশ করেন, তাহলে তার সেই আদেশকে কি করো? মান্য করো। এই 5টা অর্ডার রাসূল করেছেন। এই 5টা কাজ যদি করা যায়, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, রাসূল বলেন যে এই 5টা করো আর প্রবেশ করো তোমার রবের জান্নাতে। প্রবেশ করো।